দেয়াল লিখতে দেবো না এরকম কোনো ব্যাপার নেই। প্রচুর দেয়াল আছে, যারা বিরোধীরা লিখলে লিখবে। আমরা যে প্রতি বছর যে দেয়ালগুলো লিখি, কারণ লেখার লোক মানে পাওয়া যায় না সেইভাবে, সেই জন্য আমরা আগের থেকে দেয়ালগুলো লিখছি। এবং আমরা শুধু দেয়াল লেখা না, আমাদের এই রাজহাট গোপালপুর বিধানসভায় দেবরাজ চক্রবর্তী এবং অভিজিৎ মুন্সির নেতৃত্বে আমরা আমাদের 24টা ওয়ার্ডে কর্মী সভা কমপ্লিট হয়ে গেছে। আমাদের দেয়াল লেখার কাজ মানে প্রায় এসে ভোটার লিস্টের নিয়ে কাজ আমরা স্ক্রুটিনির কাজও শুরু করে দিয়েছি। আমরা ভোটের জন্য প্রস্তুত। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বারবার বলেছে যে মানুষের পাশে থাকতে হবে, বিপদ আপদে মানুষের সাথে থাকতে হবে, তার নিদর্শন আপনি বারবার প্রমাণ করেছেন। বৃদ্ধদের নিয়ে অনুষ্ঠান, বাইরে ঘুরতে যাওয়া, এলাকাবাসীদের নিয়ে মিলন উৎসব, কি বলবেন এই প্রচেষ্টাকে? কারণ আমাদের মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন যে মানুষের পাশে যদি থাকা যায়, মানুষ তার পাশে থাকে। আমরা সেই বার্তা নিয়ে এই ওয়ার্ডে চেষ্টা করি যে সব সময় প্রতি মুহূর্তে মানুষের বিপদে আপদে থাকার চেষ্টা করি এবং মানুষকে যে ভালো রাখা যায় তার চেষ্টা করি। এই জন্যই আমরা কনফিডেন্ট যে আমরা এই ওয়ার্ডে কর্মীরাও যেভাবে একসাথে কাজ করে, আমরা মানুষের পাশে থাকার যে বার্তা নিয়ে আগামী দিন আমাদের যে লোকসভা যেই ক্যান্ডিডেট হোক না কেন, আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি এই ওয়ার্ডে যে আমরা এই রায়হাট গোপালপুর বিধানসভা যে 8টা ওয়ার্ড আমাদের এই দক্ষিণ দমদম পৌরসভা, তার মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ মানে ভোটে লিড দেওয়ার চেষ্টা করব। আপনাদের বিধায়ক যখন নির্বাচনে প্রথম এসেছিলেন বা প্রচারে এসেছিলেন এবং জেতার পর প্রথম যখন বক্তৃতা দিয়েছিলেন, তখনই একটা কথা বলেছিল যে আমি না, আমরা আমরা সবাই মিলে এই কাজটা করব। এবং আমরা দেখছি যে এই রাজারহাট গোপালপুর বিধানসভাতে সকলে একসাথে মিলেমিশে এত সুন্দর রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো বিধায়ক কি বলবো? বিধায়ককে ধন্যবাদ জানাবো যে তিনি আমাদের একটা ছাতার তলায় যেভাবে বেঁধে রেখেছেন এবং তিনি সবসময় সামনে থেকে, এবং শুধু বিধায়ক নয়, আমাদের আর একটা বাড়তি পাওনা হচ্ছে দেবরাজ চক্রবর্তী, তার নেতৃত্বে এবং তার মানে সুষ্ঠু পরিচালনায় আমরা আমাদের এই বিধানসভার প্রতিটা কাউন্সিলর যে কোনো কাজ একসাথে ঝাঁপিয়ে পড়ি এবং একসাথে আমাদের একটা কাজের কম্পিটিশন আছে এই 24টা ওয়ার্ডের মধ্যে। আমরা দেখেছি যে আপনার ওয়ার্ডে মানুষের একটা ভরসার নাম হচ্ছে সঞ্জয় দাস। বিপদ আপদে পড়লে সঞ্জয় দাস। করোনার সময় আমরা দেখেছি শুধু ওষুধ পৌঁছে দেওয়া না, মানুষ অসুস্থ হলে তার বাড়িতে গিয়ে তাদের পরিষেবা দেওয়া, অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে সমস্ত কিছু ওয়ার্ডের ছেলেদের নিয়ে, কর্মীদের নিয়ে। এই মানুষগুলো আজকে সামনে লোকসভা নির্বাচন, কতটা আপনার সেদিক থেকে মানে এগিয়ে থাকবেন? আমরা মানে সবসময় আমরা একটা সাহস নিয়ে ভোটে নামি যে অন্য সব দলগুলোর মতো শুধু ভোটের সময় আমরা মানুষের কাছে যাই না, আমরা সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করি আর মানুষও আমাদের পাশে থাকে। এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। আমরা দেখেছিলাম লাস্ট বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের নারী শক্তি একটা বড় আশীর্বাদ করেছিলেন। এবং পুরুষদের থেকেও বেশি পার্সেন্টেজ ভোটে, নারী শক্তির ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে আজকে একটা রাজনৈতিক দল সেই নারীদের একটা ইউনিয়ন রাজ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, কি বলবেন? এটা একটা ভোটের মানে ভোটকে গরম করার একটা পরিকল্পনা। আহ, কিছু একটা সমস্যা হয়েছে আমরা জানি, আমাদের দলও স্বীকার করেছে, কিন্তু যেইভাবে বিরোধীরা আহ, আমাদের দলের নামে বা আমাদের নেতাদের নামে যেসব কুৎসা অপপ্রচার করছে, এটা মানুষ তার সঠিক সময় তার জবাব দেবে।